ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একবার শোনেন শোনেন, আপনি 1 তারিখে বলেছিলেন নবী গো, যদি কোনো মানুষ কোরআন শরীফটা বিসমিল্লাহ সহকারে পড়তে পারে, নবীজি আপনি বলেছিলেন 3 বার সূরা ইখলাস পড়বে রে বিসমিল্লাহ সহকারে। আমি নবীজি বলে দিলাম ওই মানুষটির নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব নামে আমলে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার কথাখানা আমল করেছি। আল্লাহর নবী বলেন বাবা আলী, তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে। বাবা আলী একবার শুনে নাও, জেনে নাও, তোমার কাছে কি দেনমোহরের টাকা আছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমার খবর সব জানেন। ও নবীজি সব কথা তো আপনি আমার খবর জানেন। আমার ঘরের টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন নবীজি গো, আমার ঘরে 3টে জিনিস আছে। 1 নম্বর হলো তলোয়ার, 2 নম্বর হলো ঢাল ও নবীজি, আর 3 নম্বর হলো আমার হেলমেটটা আছে নবীজি গো। ওই 3টে জিনিস বিক্রি করে দিয়ে আমি আপনার আমি আমরা দেনমোহরের টাকা আমি জোগাড় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমুল্লাহ হুজুর দেনমোহরের টাকা জোগাড় করবে, তারপরে বিয়ে করবে। আমাদের সমাজে দেনমোহর বাঁধা হচ্ছে, বিয়ে হচ্ছে দেনমোহরের দিন। আল্লাহ বিয়ে হবে কি না আপনার কিনা ৬০০০ টাকা, ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা দেনমোহর বাঁধছে। ছেলেটা মনে মনে করছে দেনমোহর ১৫,০০০ বাঁধুক আর ১০,০০০ বাঁধুক, যা পারে বাঁধে, বাঁধুক কেনা, আমি দেনমোহরের টাকা তো দেবো না, তো যা পারে বাঁধুক গে। আমাদের নিয়ত করে বসে ওরে সকাল সকাল, বুঝতে পারছেন না? মানুষ মারা যাচ্ছে খাটিয়া সামনে, তখনও পর্যন্ত হুজুর দাঁড়ান নামাজ পড়াবেন না কেন? খবর কি হয়েছে না, আমার দেনমোহরের টাকা দেওয়া হয়নি। এখন কি করবে? দেনমোহরের টাকা দেওয়া হয়নি, তুমি চশমা চকি দেয়া আর মোটরসাইকেল চড়ে চড়ে ঘুরে ঘুরে ফটফট ফটফট করে ঘুরে ঘুরে বেড়ালে এখন কি হবে? এখন তো মারা গেছে, এখন তোমার বিবি তো খাটিয়ায়, হুজুর একটু বলে দেন। আরে বাবা, এই কি দেনমোহর আদায় করার সিস্টেম নিয়ম? এখন মারা গেছে, তুমি বলবে আমার দেনমোহরের টাকাটা তুমি আদায় করে দিও। তোমার বিবি এখন হ্যাঁ বলছে কি না বলছে তুমি বুঝলে কি করে, জানলে কি করে? শক্ত গোনা, বিয়ে করার পরেও কঠিন পাপ হবে, গুনাহগার হয়ে যাবেন যদি কোনো ছেলেরা দেনমোহরের টাকা যদি না আদায় করে মারা যায়। কেউ বাঁচাতে পারবে না, বলে রেখে দিয়ে যাচ্ছে, কেউ বাঁচাতে পারবে না, কঠিন গুনাহগার হবে, কবরে তার আগুন জ্বলবে। কেউ কোনো মাওলানা দোয়া চাইলে তার দোয়া কবুল হবে না। শুনে রেখে দেন আব্বা, দেনমোহরের টাকা আদায় করে তারপরে আপনারা যা পারবেন করবেন। ওরে আমার আব্বা জান, ওরে আমার ভাই দানেরা, জওয়ানে যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী চললো বাবা দেনমোহরের টাকা আদায় করব বলে। আরে তাড়াতাড়ি গিয়ে আপনার বাড়ি থেকে হেলমেট খানা নিয়ে এইবার চললো বাবা বাজারের দিকে। যেতে যেতে হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি ডেকে বলে, ভাই গো কোথায় চলেছো ভাই, একবার বলো। ও নবীর জামাই গো, ও ভাই উসমান একবার শোনো, আমার নবীজি বলেছেন ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে। ভাই রে, আমার দেনমোহরের টাকা আমার কাছে নাই, তাই আমি হেলমেট খানা নিয়ে যাচ্ছি। ও ভাই উসমান গো, আমি একটুখানি দেনমোহরের টাকা আমি আজ জোগাড় করব, এই হেলমেটটা বিক্রি করে দেবো। হযরত উসমান ডেকে বলে, ভাই রে একবার শুনে লাও, জেনে লাও, আজ আমি বলবো ও ভাই আলী, তুমি হেলমেট কি আমার কাছে বিক্রি করবে? আমি যদি হেলমেট খানা কিনতে চাই, বলে হ্যাঁ তুমি নিয়ে নাও, আমার তো বড় উপকার হলো, আমার বাজারেও যেতে হলো না, আমার
কত উপকার হলো, আমি তোমার কাছে যদি হেলমেট বিক্রি করতে পারে। বলে ভাই আলী গো দাও দাও দাও। আলীর কাজ আলী দিয়ে দিলেন, বাবা টাকা দিয়ে দিয়েছে। হযরত উসমান আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে ডাক দিয়ে বলতে লাগলো গো, ও ভাই আলী একবার দাঁড়াও, কি হয়েছে ভাই একবার বলো বলো। ও ভাই আলী রে একবার শুনে লাও জেনে লাও, আমার বাড়ি অনেক হেলমেট আছে, আমার হেলমেট লাগবে না রে, এই হেলমেট আমি আবার তোমার দিয়ে দিচ্ছি। যাও ভাই আলী তুমি তোমার হেলমেট নিয়ে চলে যাও। হযরতে আলী বড় খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলতে লাগলো, ও নবীর সাহাবী ভাই উসমান গো একবার শোনো শোনো, তুমি আমার বড় উপকার করলে। বলে ভাই আলী রে কাল হাসরের মাঠে যেদিন আমার আল্লাহ আমার প্রশ্ন রাখবে, যদি আমি কোন জায়গায় জড়িয়ে যাই, ও ভাই আলী শোনো শোনো, আল্লাহর দরবারে আমি বলতে পারবো রে, ও ভাই আলী একবার শোনো শোনো, আমি দুনিয়ায় কিছু করতে পারি নাই গো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গো, নবীর বেটি ফাতেমার বিয়েতে আমি উসমান একটু সাহায্যের হাত বাড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এইটুকু তো বলতে পারবো, আল্লাহ যদি আমার ইয়েতে পার করিয়ে দেয়। একজন জান্নাতি সাহাবী মন কত নরম করে কথা বলছে দেখেন, আল্লাহর কাছে কি করে পার হব, জান্নাতে কি করে যাব। আমাদের ভিতরে খালি আমি অমুক আমি তমুক, আমার ধরে কে, আমার ধরার মতন পৃথিবী কেউ নেই, আমি সব আমি সব। আমি আল্লাহ আমি জীবনে আমি ওরকম বলতে পারি না। আল্লাহ সব থেকে মানুষ আমরা কি বলি, আল্লাহ আমি কিছুই জানি না, কিছুই জানি না, এত কিছু জানার পরেও কিছুই জানি না। আল্লাহর কাছে সবসময় এরকম দোয়া করি, আল্লাহ তুমি আমার মাফ করো, ক্ষমা করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ আমি কি করে পার হব। সামান্য জিনিস যদি অনেক সাহাবী হুজুররা এরকম বলতেন, আল্লাহ যদি আমার মানুষ না করে ঘাস করতো, গাছ করতো, ঘাস করতো, তাতেও আমি পার হয়ে যেতাম, তাতেও বেঁচে যেতাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের মনটা কি রকম আর আমাদের চিন্তা ভাবনা আলাদা। আব্বা একটুখানি বলি, আল্লাহ ভালো করবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি খাদিজা সাকিয়া কৌসার মোরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা মোরা আলী শাহ, ওগো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবীজি থোড়া পানি দিও গো শাহ, কি গুনাহ করেছি কচি দেহতে তীরের আঘাতে পারি না আর জ্বালা সহিতে, পারি না আর জ্বালা সহিতে। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আব্বা আমার
বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ হুজুর আজ চলেছেন নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ওরে আমার আব্বাজান ভাইদানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহর নবীর সাহাবী চললেন বাবা আস্তে আস্তে করে নবীর দরবারে হাজির হয়ে গেল। আপনাকে দেন মোহরের টাকা নিয়ে। ও ভাইরা বাবাজিরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা, আল্লাহর নবী আমার কি করলেন? ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন বাবা। আমার বিশ্ব নবী ফাতেমার কাছে চলে গেলেন। ওমা ফাতেমা রে, একবার শুনে লাও জেনে লাও মা, তোমার সঙ্গে আলীর বিয়ে দেওয়া হবে। ও মা ফাতেমা শুনে লাও জেনে লাও, তুমি জানো আলীর সঙ্গে বেয়াদবি করে বসবে না। ও মা ফাতেমা রে, আলী হবে জাহান্নাম, তা না হলে আলী হবে তোমার জন্য জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার মায়েরা বোনেরা আপনারাও শোনেন, মা আলী জাহান্নাম হবে কেন? আলী জান্নাত হবে কেন? আলী তো একজন মানুষ, জান্নাত জাহান্নাম হবে কেন? ওয়াজ হলে একটু বুঝে নেওয়ার জিনিস, ওয়াজ বুঝে নিতে হয়। আল্লাহর নবী এটা বোঝাতে চাইলেন, মা ফাতেমা শোনো, আলীকে যদি, আলী হলো তোমার স্বামী, আলীকে যদি তুমি খেদমত করতে পারো, আলী যদি মনে ব্যথা পায়, কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, তোমার কাজে কর্মে ব্যবহারে অসন্তুষ্ট হয়, তাহলে তুমি জাহান্নামের আগুনে চলে যাবে। আর আলী যদি, আলীকে যদি খেদমত করতে পারো, আলীকে যদি তুমি সৎ ব্যবহার করতে পারো, তবে শোনো মা, আমি তোমার সঙ্গে বলছি, আলীর খেদমত করার কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা আপনারাও কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি আশা করব স্বামী যাদের আছে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করতে যাবেন না। কেন? স্বামীর সঙ্গে বেয়াদবি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কে বলেছেন? আমার নবীজি বললেন, আব্বা স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। তবে আপনাদের এলাকায় যাদবপুর এলাকা, এই এলাকা খুবই ভালো। এই যাদবপুর এলাকার ভাইয়েরা মায়েরা যথেষ্ট ভালো। এখানকার মায়েরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে না। কিছু কিছু মা আছে, সারাদিন স্বামী খেটে খুটে কষ্ট করে আসবে, যদি বলে ওগো আমার বিবি জান এক গ্লাস পানি দেন, বলে পারিস তো ঢেলে খা না, পারিস তো ঢেলে খা। তসবিহ গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোর কলজে দেবো সুবহানাল্লাহ, তুই খালি কবরে ঢুকে দেখ। স্বামী বলছে পানি দাও, এ বলছে ঢেলে খা। কত বড় জিনিস বুঝতে পাচ্ছেন? তবে আপনাদের এলাকায় এরকম মানে পানি চাইলে শরবত এনে দেয়। এখানকার মা স্বামীর খুব ভালোবাসে, এখানকার মায়েরা স্বামীর সঙ্গে এরা বেয়াদবি করে না। আমা তোমাদের একটুখানি বলি, স্বামীর তোমরা খেদমত করো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাদের ভালো করবে। মা আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবীর বিবি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়ে গেল। আব্বা এক তারিখে আমার নবীজি ফাতেমার বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বার হয়েছেন, রওনা দিয়েছেন। আল্লাহর নবী আমার দয়ার নবীজি হাঁটতে হাঁটতে আব্বা চলে এলো। ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বলতে লাগলো, আরে সালাম খানা দে ওমা ফাতেমা রে, একবার তুমি দরওয়াজা খোলো মা। ও আব্বা জান গো, আমি দরওয়াজা খুলবো না। ওমা ফাতেমা রে, কি তোমার কি হলো মা? আমি তোমার আব্বা তোমার বড্ড ভালোবাসি, আমি তোমার না দেখে যাব না মা গো, কি হয়েছে একবার বলো। ও আমার আব্বা জান, শুনেলেন জেনেলেন আমি কেন দরওয়াজা খুলবো না? আব্বা জান গো, আমার পরনে একটা কাপড় আমার এত ছোট হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে। এই কাপড়টা পরে আমি আপনার সামনে কেমন করে আমি যাব? আমি ফাতেমা এই জন্য দরওয়াজা খুলব না। দয়ার নবীর কাছেতে একটা ওড়না ছিল, আব্বারে ওড়না খানা দিয়ে দিলেন। মা গো মা ফাতেমা তুমি নিয়ে নাও। ফাতেমা বাবা কাপড় খানা নিয়ে নিলেন। ফাতেমা ভালো করে জড়িয়ে নেওয়ার পরে আল্লাহ নবীর বেটি ফাতেমা তো জাহরা আব্বা জানের জন্য দরওয়াজা বাবা খুলে দিয়েছে। দয়ার নবীজি
আস্তে আস্তে করে আব্বারে আপনার কিনা ঢুকে পড়েছেন বাবা ওই ফাতেমার ঘরেতে। আমার দয়ার নবী বাবা ঢুকে পড়েছে। আল্লাহ নবী ঘরের ভিতরে যাওয়ার পরে ফাতেমার দিকে চেয়েছে আমার নবীজি দেখেন ফাতেমার চোখগুলো বাবা ঢোকা। আল্লাহর নবী বুঝতে পারলেন ফাতেমার বাবা খাওয়া দাওয়া হয় না। আমার দয়ার নবীজি ফাতেমার বড্ড ভালোবাসতেন গো বাবা। আল্লাহর নবী যেখানে যেতেন বাবা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আবার সফর থেকে ফেরার পথে ফাতেমার সঙ্গে দেখা করে তারপর বাড়ি যেতেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর নবী ফাতেমাকে ভালোবাসতেন। আমরা বাবা আমাদের মেয়েদেরকে আমরাও ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা আলাদা আর ফাতেমার ভালোবাসা আলাদা। বলবেন কি রকম? নবীজির ভালোবাসা আলাদা। বলবেন কি রকম? তবে শোনেন আব্বা, আল্লাহর নবী মেয়েকে ভালোবাসতেন, বেটিকে ভালোবাসতেন। আমরা ভালোবাসি। আমাদের 2 বিঘে জমি আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। আমরা ছেলেটাকে ডেকে বলছি বাবা ছেলে আমি কবে মারা যাবো তার ঠিক নেই, সে 2 বিঘে জমিটা তোমার নামে লিখে দিই বলে আবার ছেলেটাকে ডেকে জমি লিখে দিচ্ছে গিয়ে। আব্বা জমিটা লিখে দেওয়া হয়ে গেল। বাড়ি এসে ভালো করে হাত পা ধুয়ে ওযু করে মসজিদ উঠে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা 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 বাড়ি যা, তুই মারা গেলে কবরে ঢুকতে ব্যবস্থা হবে। ছেলের নামে জমি লিখলি মেয়ের দিলি না কেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, মেয়ে যদি ডেকে বলে দরকার নাই আমার ভাইকে দিয়ে দেন, তবে আব্বা ঠিক আছে। মেয়ের শোনালেন না, লুকিয়ে চুরি করে জমি লিখে দিয়ে মসজিদে উঠে খালি বলছে আল্লাহ মাফ করে দাও। এই এখানে আল্লাহ মাফ করবে? একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আব্বারে ইবাদ আব্দ আল্লাহ বান্দা আপনার কি না ইবাদ আপনার কি না আল্লাহর বান্দাদের হক নষ্ট করলে আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবেন না। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা রে, শুনে যান জেনে যান আব্বারে। আল্লাহর নবীজি ফাতেমা ডেকে বললেন মা গো তুমি আর একবার দরওয়াজা খোলো, আমি তোমার আব্বা একটুখানি আসছি মা। আমার দয়ার নবীর বেটি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে। আমার দয়ার নবীজি গো হেঁটে হেঁটে চললো বাবা রাস্তা দিয়ে। আপনার কিনা যেতে যেতে আপনার কিনা একটা ইহুদির খাজুর বাগানে ঢুকে পড়েছেন। ও ভাই ইহুদি রে, আমি তোমার কাছে বলি তুমি আমার কি কাজে নেবে ভাই? আরে ইহুদি আল্লাহ নবী ডেকে বলে হ্যাঁ কাজে নেব। ওই যে কুয়া রয়েছে দেখতে পাচ্ছেন, ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন। এক বালতি পানি টেনে টেনে তুলে যদি পানি খানা নিয়ে খাজুর গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন, তবে শোনেন শোনেন, ওই এক বালতি পানির বিনিময়ে আমি আপনার 2টো খাজুর দেব। যত পানি তুলবেন তত বালতির বিনিময়ে 2টো করে খাজুর আপনার সঙ্গে যোগ করা হবে। আব্বারে ওরে আমার ভাই দানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, আমার দয়ার নবীজি এইবারে বাবাও কাজে লেগে গেলেন। আব্বারে পানি তুলতে লাগলেন কুয়ায় থেকে। ও মোমেন মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা রে, আরে পানি তুলতে তুলতে এক সময় বাবা ওই বালতির দড়িটা পট করে ছিঁড়ে গেল। বালতি গিয়ে কুয়ার তলায় পড়ে গেল। আরে নবীজি আস্তে আস্তে হেঁটে ইহুদির কাছে চলে গেল। ও ভাই ইহুদি, বালতি তোমার কুয়ার তলায় চলে গেছে, দড়ি খানা ছিঁড়ে গেছে। ইহুদি নবীকে ভালোভাবে চিনতেন না রে বাবা। এইবারে ওই ইহুদি মেরে দিয়েছি বাবা টেনে একটা চড়। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। আমার দয়ার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে
বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা মায়া ভরা আমার নবীজি আর থাকতে পারলেন না। আমার নবী মারলেন না পাল্টা, আমার নবী বাজে কথা বললেন না। দয়ার নবীজি ডেকে বলেন ভাই গো, আমার গালে চড় মারলে তোমার হাতে লাগেনি তো? ও মোমেন মুসলমানেরা, ও জোয়ানেরা, যুবক ভাইরা আমার শোনেন শোনেন, আল্লাহর নবী আস্তে আস্তে করে আব্বারে এইবার বাবা চলে যাবেন বাবা। আরে ও ভাই আমি চললাম। না না চলে যাবেন না, একটু দাঁড়ান দাঁড়ান, আমি খাজুর গুলো এনে দেবো, খাজুর গুলো এনে দেবো, আপনি নিয়ে তারপরে যাবে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আব্বারে ইহুদি তাড়াতাড়ি গিয়ে খাজুর গুলো এনে আমার দয়ার নবীর হাতে দিয়ে দিলেন বাবা। আল্লাহর নবী গো হেঁটে হেঁটে ফাতিমার ঘরের দরওয়াজায় চলে গেল। আমার ফাতিমা গো আর একবার দরওয়াজা খোলো। ও ফাতিমা, আমি তোমার আব্বা তোমার দরওয়াজার কাছে চিমা গো। আমার দয়ার নবীজি আর মায়ার নবী আর থাকতে পারলেন না, ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা এসে দরওয়াজা খুলে দিল। দয়ার নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী গিয়া ফাতিমা ডেকে বলেন মা গো, তোমার অনেকদিন ধরে খাওয়া হয়নি। ও মা ফাতিমা, এই নাও তোমার চোখগুলো ঢুকে গেছে, বসে গেছে, মা তুমি খাজুর গুলো নাও খাও। আল্লাহর নবীর বেটি ফাতিমা ডেকে বলেন আব্বা গো, একবার বলবো ওরে আমার আব্বা জান, একবার একটুখানি শোনেন শোনেন আব্বা গো, হে আপনাকে বলবো, আপনার এত বড় সংস্কার হলো আব্বা গো, আপনার গালে চড় মেরে দিয়েছে, আমি ফাতিমা একবার জানবো। ও আব্বা গো, আপনার গাল কেন লাল? আব্বা গো, আপনার কে মেরেছে একবার বলুন বলুন, আমি একবার জানবো। এত বড় সংস্কার স্পর্ধাকার হলো। দয়ার নবী আব্বাটি ফাতিমা বলল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হোক না আমার ভাঙা তরি, হোক না ছেঁড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা ওয়ালা আলে। আল্লাহ কবুল করুক। ভাই খুব কষ্ট হচ্ছেন আপনারা, দরুদ শরীফগুলো পড়ছেন, আল্লাহ ভালো করবে সকলের। যারা পড়ছেন আল্লাহ, যারা এই মাহফিলে এসেছেন সকলকে যেন গুনাহ মাফ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মাইক ম্যানও খুব ভালো, সুন্দর মাইক, আওয়াজ কি সুন্দর। আল্লাহ মাইক ম্যানেরও হায়াত দারাজ করুক, মাইক যেন খুব ভালো চলুক। দোয়া করি আল্লাহ সকলের চালাক আল্লাহ কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি সুন্দর সাউন্ড, আল্লাহ ভালো করুক। আব্বা আমি আপনাদের কাছে আর একটুখানি আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবীর বেটি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজান ভাইজান আমার, আরে আপনার কি না? আব্বাজানকে জিজ্ঞাসা করেন আব্বা কে মারলো আপনাকে, বলুন খালি, আপনার এত বড় সংস্কার হলো, আপনার গালে মেরে দিল চোর। আব্বাজান ভাইজান, ওরে আমার মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা রে, আল্লাহর নবীজি আর থাকতে পারলেন না। ও ভাইরা, ফাতিমার ঘরে থেকে পার হয়ে চলে এলো আমার দয়ার নবীজি বাড়ি, বাবা নিজের বাড়ি চলে গেছে। এইদিকে আব্বারে যে ইহুদি নবীকে মেরে দিয়েছিল, ওই ইহুদি চিন্তা
করতে লাগলো, আমি কারে মেরে দিলাম রে। আমার মনে হচ্ছে ওই মানুষটা যাই তাই মানুষ হবে না গো, হবে না। কেন কেন কেন? আমি যারে মারলাম আমাকে বাজে কথা বললো না, আমার পাল্টা মারলো না, আমার বাজে কথা না বলে আমার পাল্টা না মেরে আমাকে বলল কি জানেন? আমাকে বলল তোমার হাতে লাগেনি তো। আমার মনে হচ্ছে উনি দুনিয়ার কোন ছোটখাটো মানুষ নন, উনি হবেন আল্লাহ পাকের মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর মহামানব ছাড়া কেউ হবে না। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবী আপনার কিনা এদিকে ইহুদি চিন্তা করতে লাগলো, না 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 না, আমি ভুল করে বসেছি, আমি অন্যায় করে বসেছি, এইবার আমি কি করব গো? ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা গো, শুনে যান, জেনে যান আব্বারে আমি একটুখানি জানিয়ে দেব। ইহুদি কি করেছে জানেন বাবা? নিজের হাতখানা নিয়ে একটা জায়গায় রেখে আরে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে নিজের হাতে বাবা মেরে দিয়েছে। নিজের হাতখানা কেটে বাদ হয়ে গেছে। হাতটা ব্যান্ডেজ করে নিয়ে আরে ইহুদি মনে মনে চিন্তা করে গো, আমি নবীর দরবারে এই হাত নিয়ে কি করে যাব? ও হাত আমি কেটে বাদ দিয়ে দেব, তবে আমি নবীর দরবারে গিয়ে মুখ দেখাবো। এই না বলে আল্লাহ নবী দয়ার নবীর দরবারে ইহুদি বাবা হাঁটতে হাঁটতে চলে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে রে এইবার বাবা ডাক দিল, ও নবী গো, ও নবী গো, আমি বড় অন্যায় করেছি, নবীজি একবার আমার মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। নবী গো, আমি বড় ভুল কাজ করেছি, একবার মাফ করে দেন। আল্লাহর নবী আমার দয়ার নবী আরে দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই ইহুদি গো, আমি তোমার মাফ করে দিলাম, তবে একবার শোনো ভাই গো, একবার একটুখানি শোনো শোনো, আমি তোমার বলবো তোমার হাত কোথায় গেল আগে বলো? তোমার কাটা হাত নিয়ে কেন আমার কাছে এলে? ইয়া রাসূলুল্লাহ বললেন, নবীজি আমি মনে মনে চিন্তা করি, আমি মনে মনে চিন্তা করি, আমি বড় ভুল করেছি, ও নবী গো, আমি বড় অন্যায় করেছি, আমি এই হাতটা নিয়ে কেমন করে আপনার কাছে আবার যাব? নবী গো, তাই আমি নিজের হাত নিজে কেটে বাদ দিয়ে ফেলে এসেছি। আমার দয়ার নবী, আমার মায়ার নবীজি ডেকে বলে, ভাই তুমি একবার একটু যাও, যাও তোমার কাটা হাতটা আনো, আমি নবী তোমার ক্ষমা করে দিলাম, তাড়াতাড়ি যাও। ইহুদি ছুটে 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 চলে গেল বাড়ি গিয়ে আব্বারে ইহুদির কাটা হাতটা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই নেন আমার কাটা হাতটা নিয়ে নেন। আল্লাহর নবী গো, ওই কাটা হাতটা নিয়ে আব্বারে ইহুদির ব্যান্ডেজটা খুলে দিয়ে, কাটা ব্যান্ডেজটা খুলে দিয়ে আমার দয়ার নবীজি ইহুদির কাটা হাতের সঙ্গে হাতখানা লাগিয়ে দিয়ে আমার নবীজি গো আপনার নিজের তুতুখানা নিয়ে লাগিয়ে দিয়েছেন, বুলিয়ে দিয়েছেন। আমার নবীর তুতুর বরকতে ইহুদির কাটা হাত বাবা আগের মতন ভালো হয়ে গেল। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর।
সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর। আব্বা ইহুদির হাত এখন জুড়ে গেছে, এখন খুশি হবে কি হবে না? খুশি হবে কি হবে না? ইহুদি খুশিতে বাগে বাগ। ইহুদি আমার নবীর দরবারে দাঁড়িয়ে রয়েছেন গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমার কাটা হাত ভালো হয়ে গেল, আমিও ভালো হয়ে বাড়ি যাব। ও নবী গো আমার হাতখানা আপনি খালি ধরে নেন, আল্লাহ পাকের মহাবাণী কলেমাটা একবার পড়িয়ে দেন নবী গো। আমার হাত ভালো হয়ে গেছে, আমিও ভালো হয়ে বাড়ি চলে যাব। আল্লাহ নবী দয়ার নবী ইহুদির ওই হাতখানা ধরে নিয়ে আল্লাহ পাকের মহাবাণী কলেমা পড়িয়ে দিয়েছেন। বাবা মুসলমান হয়ে বাবা বাড়ি চলে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আসুন আমরা দাঁড়িয়ে যাই, ভাইজান হুজুর এসে গেছেন, একটু দাঁড়াবো সবাই। নারায়ে তাকবীর। সবাই একটুখানি দাঁড়াই, ভাইজান এক্ষুনি আসবেন। সবাই বলে আনবে সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা। ঠিক আছে ভাই, আর বাড়াতে হবে না, খুব ভালো মাইক। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা।